গুড ইভিনিং সবাইকে। আজকে যে নোটিফিকেশনটা নিয়ে কথা বলছি সেটা হলো রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের তরফ থেকে ওয়েস্টার্ন রেলওয়ে জোনের। এটা হচ্ছে এঙ্গেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিসের জন্য, যেটা কিন্তু ওপেনিং ডেট হচ্ছে তোমার 21/2/2026 এবং ক্লোজিং যে ডেট আছে সেটা হচ্ছে তোমার 23/3/2026। এখন তোমরা ভাবতে পারো যে অ্যাপ্রেন্টিস পদ, আমি তোমাদের বলে দিই এই অ্যাপ্রেন্টিস পদে তোমরা যোগদান করার পরে তোমরা কিন্তু এখানে পার্মানেন্ট হয়ে যাবে। কেন? তোমরা যদি এখানে একটা পড়ো ভালো করে, দেখো এখানে কিন্তু লেখা আছে ক্লিয়ারলি যে তুমি ট্রেনিং কমপ্লিট করার পর তোমার কিন্তু লেভেল 1-এর পোস্ট কিন্তু তুমি পেয়ে যাবে। সেখানে তোমার স্যালারি কিন্তু 18,000 থেকে 56,900 টাকার মধ্যে তোমার স্যালারি হবে। এবং এখানে যে তোমার অ্যাপ্রেন্টিস পদের যে তোমার ভ্যাকেন্সি আছে, টোটাল কিন্তু ভ্যাকেন্সি পোস্ট আছে তোমার 5,349টা। এখানে এজের সম্বন্ধে বলে দিই, এখানে যে এলিজিবিলিটি আছে এজের, সেটা হচ্ছে তোমার 15 বছর থেকে 24 বছরের মধ্যে। তোমার যদি 23/3/2026 যদি 24 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে 15 থেকে 24, তাহলে কিন্তু তুমি এলিজিবল। এবং যারা SC/ST ক্যান্ডিডেট আছো তারা কিন্তু 5 বছরের ছাড় পাবে, ওবিসিরা 3 বছরের, এবং পিডাব্লিউ যারা আছো তারা 10 বছরের ছাড় পাচ্ছ। এক্স সার্ভিসম্যান যারা আছেন তারা কিন্তু 10 বছরের ছাড় পেয়ে যাবেন। এডুকেশন কোয়ালিফিকেশান যদি বলি, এডুকেশন কোয়ালিফিকেশান কিন্তু তুমি যদি মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলে কিন্তু তুমি এলিজিবল এখানে অ্যাপ্লিকেশান করার জন্য। আর তোমাকে কিন্তু ITI থাকতে হবে কিছু কিছু স্পেসিফিক ডেজিগনেশনের জন্য। সেটা হচ্ছে তোমার ফিটার, ওয়েল্ডার আছে, তোমার টার্নার আছে, মেকানিক আছে, ওয়্যারম্যান আছে, পাইপ ফিটার আছে, এরকম কিছু কিছু আছে, সেখানে কিন্তু তোমার ITI থাকতে হবে। এছাড়াও কিছু পোস্ট আছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। যেমন হচ্ছে তোমার কার্পেন্টার, পেইন্টার আছে, ডিজেল মেকানিক আছে, প্লাম্বার আছে, তোমার ইলেকট্রিশিয়ানে আছে। এখানে কিন্তু এরকম টাইপের বহু পদ আছে, তোমরা কিন্তু দেখে নিতে পারো। তোমরা যদি এইখানে যদি অ্যাপ্লিকেশান করতে চাও তাহলে তোমাদের কিন্তু একটা পেমেন্ট কিন্তু দিতে হবে, যেটা কিন্তু নন রিফান্ডেবল। সেটা হচ্ছে 100 টাকা। আমরা জানি যে RRB যখন কোনো ভ্যাকেন্সি করে তোরা একটা রিফান্ড করে কিছু টাকা, কিন্তু এটা কিন্তু কোনো রকম রিফান্ডের কেস নেই। এখানে কিন্তু তোমাকে 100 টাকা দিতে হবে। আর যারা SC/ST আছো, PWD আছো এবং মহিলা যারা আছো, তাদের কিন্তু কোনো রকম তোমায় টাকা দিতে লাগছে না। এই প্রসেস কিন্তু সম্পূর্ণ অনলাইন, একমাত্র অনলাইনে অ্যাপ্লিকেশন করবে। অ্যাপ্লিকেশন করার জন্য এখানে কিন্তু তোমার ওয়েবসাইট দিয়ে দিয়েছে যে rrcwr.com। এখান থেকে কিন্তু তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে। তোমরা যখন এখানে সিলেক্টেড হয়ে যাবে তখন কিন্তু তোমার ট্রেনিং পিরিয়ড থাকবে কিন্তু 1 বছরের। এবং এখনও বলছি, তুমি কিন্তু ট্রেনিং পিরিয়ড শেষ হওয়ার পর কিন্তু তুমি এখানে পার্মানেন্ট চাকরির 99% কিন্তু সম্ভাবনা আছে, তুমি কিন্তু এখানে পার্মানেন্ট হয়ে যাবে। আর এখানে তুমি যখন ট্রেনিং পিরিয়ডে থাকবে তখনও কিন্তু তোমাকে কিছু পরিমাণ কিন্তু অর্থ দেওয়া হবে, তোমাকে ফ্রি ফটকা এখানে কাজ করানো হবে না। তা সেটাও একটু মাথায় রেখো। তা কেউ যদি মনে করো যে না আমি ফ্রি ফটকা কাজ করবো, সেটা কিন্তু না, এখানে কিন্তু তোমাকে টাকা দেবে। আর এখানে যে মানে তোমার সিলেকশানটা হচ্ছে সেটা কিন্তু সম্পূর্ণ মেরিট বেসিস। মানে তুমি তোমার মাধ্যমিকে কত পেয়েছো, ITIতে কীরকম কী ওয়েটেজ আছে, তোমার নাম্বার আছে, এর উপর কিন্তু হবে। এখানে কিন্তু কোনো রকম রিটেন টেস্ট বা ভাইভা কীরকম কিন্তু কিচ্ছু নেই। সমস্ত কিছু তোমার কোয়ালিফিকেশানে কীরকম কী পেয়েছো তার উপর কিন্তু ডিপেন্ড করে হবে। এখানে তুমি যখন অনলাইন যখন অ্যাপ্লিকেশান করবে তখন কী কী ডকুমেন্টস একটু রেডি রাখতে হবে তোমায় বলে দিই। সেটা হচ্ছে তোমার মাধ্যমিকের তোমার স্ট্যান্ডার্ড যে তোমার সার্টিফিকেট আছে, সার্টিফিকেট অ্যাজ প্রুফ অফ ডেট অফ বার্থ, যেটা তোমার অ্যাডমিট কার্ড, এগুলো দিতে পারো তুমি। আচ্ছা, ITI তোমার মার্কশিট লাগবে। তারপরে হচ্ছে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট ইস্যুড বাই NCVT। তুমি যে কমিউনিটি থেকে বিলং করছো, SC ST OBC, সেটার একটা লাগবে। তারপরে হচ্ছে PWD যারা ক্যান্ডিডেট আছো তাদের সার্টিফিকেটটা রেডি রেখো। আর তোমার যারা যারা ডিসচার্জ সার্টিফিকেট আছে, সার্ভিং সার্টিফিকেট আছে, সেইটা লাগবে। ইনকাম সার্টিফিকেট যারা EWS আছেন তাদের ওটা লাগবে। আর তোমার কিন্তু এখানে ছবির সম্পর্কে আমি আর বেশি কিছু একটা বললাম না, এটা একটু দেখে নাও তোমরা। আর তুমি এই PDFটা কিন্তু সম্পূর্ণ অফিসিয়াল ওয়েবসাইটে ওদের পেয়ে যাবে। তা সেখান থেকে তুমি কী কী ছবি কীরকম কী আপলোড করতে হবে সেখান থেকে কিন্তু দেখে নিতে পারো। আর এখানে কিন্তু বলা আছে যে প্রডিউস অরিজিনাল ফটোকপিস অফ আপলোড ডকুমেন্টস অ্যালং উইথ 2 সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস। তো এগুলো একটু দেখে নিও। আমি দেখছি আর কিছু ইম্পর্টেন্ট কিছু আছে নাকি বলার জন্য।
এখানে লাস্টের দিকে এখানে কিন্তু স্লট বুক করে দেওয়া আছে, স্লট বলে দেওয়া আছে যে কোথায় কীরকম কী পোস্ট ফাঁকা আছে, আর তা কাদের জন্য, মানে কোন কোন এসসিদের জন্য কত কী আছে, ইউআরদের জন্য কত কী আছে, এখানে কিন্তু সব বলে দেওয়া আছে। এখানে আস্তে আস্তে করে আমি দেখাচ্ছি তোমাদের, তোমরা দেখে নাও। এখানে লাস্টের দিক কিন্তু সব বলে দেওয়া আছে। তা আজকে এইটুখানি তোমাদের আপডেটটা দিয়ে দিলাম। তা যারা যারা অ্যাপ্লিকেশন করতে চাও তারাও কিন্তু অ্যাপ্লিকেশন করে নিতে পারো। ডেট কিন্তু খুব ক্লোজিং ডেট কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে।